সুলতান দরবারে একটি প্রাচীন সিন্ধুক আনালেন এবং এই ভয়ানক ঘোষণা করলেন যে এই ৩টি তালা খুলতে পারবে সে অর্ধেক রাজত্ব পাবে, কিন্তু ব্যর্থ হলে তার শিরচ্ছেদ করা হবে। বড় বড় জ্ঞানী ও দরবারীরা চেষ্টা করেও ব্যর্থ হয়ে প্রাণ হারালেন। কিন্তু এখন আহমদ নামের এক গরিব যুবক, যার কাছে শুধু তার বাবার ৩টি উপদেশ ছিল, সে এই মরণ খেলায় নেমেছে। সে কি পারবে এই তালাগুলো খুলতে, নাকি জল্লাদের তলোয়ার তার অপেক্ষায় আছে? আপনি কি কখনো এমন কোনো উপহারের কথা শুনেছেন যা দেখতে সামান্য শব্দের সমষ্টি মনে হয়, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকে পুরো পৃথিবীর বাদশাহত? পুরনো দিনের কথা, এক জ্ঞানী বৃদ্ধ বাবা মরার সময় তার জোয়ান ছেলেকে ডাকলেন এবং তাকে সোনা, রূপা বা কোনো জমিও দিলেন না, বরং তাকে ৩টি রহস্যময় উপদেশ দিলেন, যা শুনে ছেলেটি হতাবাক হয়ে গেল। লোকে তাকে নিয়ে ঠাট্টা করতে লাগল, তাকে পাগল ভাবতে লাগল, কিন্তু সে জানত না যে এই ৩টি কথাই তাকে এমন এক সাম্রাজ্যের মালিক বানিয়ে দেবে যা সে স্বপ্নেও ভাবেনি। সেই ৩টি কথা কি ছিল এবং তার গোপন অর্থ কি ছিল, যা সাধারণ মানুষের বোধগম্য ছিল না? আসুন দেখি এই শিক্ষণীয় ও বিস্ময়কর কাহিনীতে। শহরের এক জরাজীর্ণ কোণায়, যেখানে কাঁচা দেওয়ালগুলো দারিদ্র্যের পরিচয় দিত, সেখানে আহমদ নামের এক যুবক তার বৃদ্ধ বাবার সাথে থাকত। আহমদ ছিল একজন পরিশ্রমী ও অনুগত ছেলে, কিন্তু পরিস্থিতি কখনো তার সহায় ছিল না। তার বাবা, যাকে লোকে বাবা বশির বলত, দেখতে একজন গরিব কাঠুরে ছিলেন, কিন্তু তার চোখে ছিল সেই প্রজ্ঞা ও হিকমত যা বড় বড় উজির নাজিরদের কাছেও ছিল না। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে পরামর্শ নিতে আসত, কিন্তু বাবা বশির কখনো তার জ্ঞান বিক্রি করে সম্পদ জমা করেননি। সময়ের চাকা ঘুরল এবং বাবা বশিরের শরীর খারাপ হতে লাগল। বার্ধক্য ও অসুস্থতা তাকে বিছানায় ফেলে দিল। আহমদ দিন রাত তার বাবার সেবা করত, কিন্তু সে জানত যে বিচ্ছেদের সময় ঘনিয়ে এসেছে। এক তুফানি রাতে, যখন বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং চেরাগের শিখা বারবার কাঁপছিল, বাবা বশির কাঁপা কাঁপা গলায় আহমদকে কাছে ডাকলেন। আহমদ, আমার ছেলে, কাছে এসো, বাবা বশির দুর্বল গলায় বললেন। আহমদ তার বাবার হাত ধরে বসে পড়ল। তার চোখে জল ছিল যা থামার নাম নিচ্ছিল না। জি আব্বাজান, আমি এখানেই আছি, আপনি চিন্তা করবেন না, আপনি শীঘ্রই ঠিক হয়ে যাবেন। বাবা বশিরের মুখে এক বিষণ্ণ হাসি ফুটে উঠল। না বাবা, আমার সময় শেষ হয়ে গেছে। তোমাকে দেওয়ার মতো আমার কাছে সোনা, রূপা বা কোনো সম্পত্তি নেই। আমি সারা জীবন শুধু সম্মান ও সততা কামিয়েছি, কিন্তু আমি তোমাকে ৩টি এমন কথা বলে যাচ্ছি যা তোমাকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ও শক্তিশালী মানুষ বানিয়ে দেবে, যদি তুমি সেগুলোর ওপর ঠিক সেভাবেই আমল করো যেভাবে আমি বলবো। আহমদ মাথা নিচু করল। বলুন আব্বাজান, আপনার প্রতিটি শব্দ আমার জন্য পাথরের রেখা হবে। বাবা বশির দীর্ঘশ্বাস নিলেন এবং আহমদের চোখের দিকে তাকিয়ে প্রথম উপদেশটি দিলেন। বাবা, আমার প্রথম কথা হলো, তুমি যে শহরেই যাবে সেখানে নিজের একটি বাড়ি অবশ্যই বানাবে। আহমদ অবাক হয়ে গেল। সে ভাবতে লাগল যে আমরা তো এক শহরেই নিজের বাড়ির ছাদ ঠিক করতে পারছি না, আব্বাজান কেন প্রতিটি শহরে বাড়ি বানানোর কথা বলছেন? কিন্তু সে কিছু বলল না। বাবা বশির কথা চালিয়ে গেলেন এবং দ্বিতীয় উপদেশ দিলেন। আমার দ্বিতীয় উপদেশ হল, তুমি যখনই ঘুমাবে সবসময় রেশমি ও মখমলের বিছানায় ঘুমাবে। আহমদের বিস্ময়ের সীমা রইল না। তাদের বাড়িতে তো ভাঙা তক্তপোষ ছিল, আর বিছানা বলতে পুরনো কম্বল। তবে এই রেশমি বিছানা কথা থেকে আসবে? সবশেষে বাবা বশির আহমদের হাত শক্ত করে ধরলেন এবং তৃতীয় উপদেশ দিলেন। আর আমার শেষ কথা মনে রেখো, তুমি যখনই খাবার খাবে সবসময় পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ও দামি খাবার খাবে। এই কথা বলেই বাবা বশিরের চোখ চিরতরে বন্ধ হয়ে গেল এবং আহমদের হাত থেকে তার হাতটি আলগা হয়ে গেল। পুরো ঘর কান্নায় ভেঙে পড়ল। আহমদের জন্য এটি ছিল এক বিশাল শোক। তার অবলম্বন হারিয়ে গিয়েছিল, কিন্তু তার কানে আব্বাজানের সেই ৩টি কথা বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। বাবার দাফন কাফনের পর আহমদ ভাবল যে আব্বাজান মরার সময় যা বলেছেন তা নিশ্চয়ই সত্যি হবে। সে কথাগুলোর আক্ষরিক অর্থ গ্রহণ করল। সে ভাবল, হয়তো আব্বাজান কোথাও কোনো গুপ্ত ধন লুকিয়ে রেখেছেন, অথবা তার ভাগ্য তাকে খুব শীঘ্রই ধনী করে দেবে। আহমদ তার জমানো টাকা বের করল এবং বাবার প্রথম উপদেশের উপর আমল করার জন্য অন্য শহরে রওনা হল। সে ধার দেনা করে একটি ছোট শহরে একটি ছোট বাড়ি কিনল। তারপর সে অন্য শহরে গেল এবং সেখানেও সম্পত্তি তৈরির চিন্তায় মগ্ন হল। কয়েক মাসের মধ্যেই সে ঋণের বোঝাতলে পিষ্ট হয়ে গেল। বাবার দ্বিতীয় উপদেশের উপর আমল করার জন্য সে তার পুরনো বিছানা বিক্রি করে দামি রেশমি তোষক কিনে নিল, যার ফলে তার কাছে খাওয়ার টাকাও থাকল না। আর তৃতীয় উপদেশ অনুযায়ী সে উপোস থাকত, কিন্তু যখনই খাবার খেত শহরের সবচেয়ে দামি হোটেল থেকে ধার করে শাহী খাবার খেত।
ফলাফল এই দাঁড়ালো যে 1 বছরের মধ্যেই আহমদ রাস্তায় চলে এলো। তার বাড়ি বিক্রি হয়ে গেল, পাওনাদাররা তার পেছনে লেগে গেল এবং মানুষ তাকে নিয়ে হাসাহাসি করতে লাগল যে দেখো, বাবা তো জ্ঞানী ছিল, কিন্তু ছেলে নির্বোধ বেরোল, যে বাবার কথাগুলোকে নিজের উপহাসের বস্তু বানিয়ে নিল। আহমদ খুব দুশ্চিন্তাগ্রস্ত ও হতাশ হয়ে একদিন জঙ্গলের দিকে চলে গেল। তার মনে হচ্ছিল তার বাবা তাকে ঠকিয়েছেন, অথবা সে হয়তো কথাগুলোর মানে বুঝতে পারেনি। ক্ষুধা ও তৃষ্ণায় কাতর আহমদ একটি পুরনো গাছের নিচে বসে কাঁদতে লাগল। তখনই সে দূর থেকে এক বৃদ্ধ দরবেশকে লাঠি ভর দিয়ে আসতে দেখল। সেই দরবেশের মুখে এমন নূর ছিল যে আহমদের চোখ ধাঁধিয়ে গেল। দরবেশ আহমদের কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি এই নির্জনে কেন কাঁদছ? তোমার সমস্যা কি? আহমদ কাঁদতে কাঁদতে তার বাবার সেই 3টি উপদেশ এবং নিজের ধ্বংসের পুরো কাহিনী শুনিয়ে দিল। বাবা, আমার বাবা আমার সাথে মিথ্যা বলেছেন। এই কথাগুলো আমাকে সুলতান বানানোর বদলে ফকির বানিয়ে দিয়েছে। দরবেশ হাসলেন এবং আহমদের কাঁধে হাত রাখলেন। বাবা, তোমার বাবা তোমার সাথে মিথ্যা বলেননি, বরং তুমি ওই কথাগুলোর ভেতরে লুকিয়ে থাকা মুক্তগুলোকে চিনতে পারোনি। ওই 3টি কথার মানে সেটা ছিল না যা তুমি বুঝে বসে আছো। আহমদ ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল, তাহলে সেগুলোর আসল মানে কি ছিল বাবা? দরবেশ একটি দীর্ঘশ্বাস নিলেন এবং সেই উপদেশগুলোর আসল রহস্য উন্মোচন করতে শুরু করলেন, যা শুনে আহমদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আহমদ মনোযোগী হয়ে দরবেশের সামনে বসে পড়ল। তার মনে হচ্ছিল তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত এখন হতে চলেছে। দরবেশ স্নেহের সাথে আহমদের মাথায় হাত রেখে বললেন, বাবা, তোমার বাবা ছিলেন একজন অনেক বড় জ্ঞানী মানুষ। তিনি তোমাকে যে প্রথম উপদেশটি দিয়েছিলেন যে তুমি যে শহরেই যাবে সেখানে নিজের একটি বাড়ি বানাবে, এর মানে এই ছিল না যে তুমি ইট পাথরের বাড়ি কিনে বেড়াবে। এর আসল মানে ছিল এই যে তুমি প্রতিটি শহরে নিজের এমন কিছু সত্যিকারের বন্ধু তৈরি করবে যারা তোমাকে নিজের ভাই মনে করবে, যাদের হৃদয়ে তোমার জন্য ভালোবাসা থাকবে এবং যাদের দরজা তোমার জন্য সব সময় খোলা থাকবে। যখন তোমার বন্ধু প্রতিটি শহরে থাকবে, তখন তুমি যেখানেই যাবে তোমার মনে হবে যে তুমি নিজের বাড়িতেই আছো। মাটির বাড়ি তো ভেঙে যায়, কিন্তু বন্ধুদের হৃদয়ে তৈরি বাড়ি কখনো ভেঙে যায় না। আহমদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে নিজের বোকামির জন্য লজ্জিত বোধ করতে লাগল যে বাড়ি কেনার চক্করে সে নিজের সবকিছু হারিয়ে ফেলেছে। দরবেশ কথা চালিয়ে গেলেন, তোমার বাবার দ্বিতীয় উপদেশ ছিল যে তুমি যখনই ঘুমাবে সবসময় রেশমি ও মখমলের বিছানায় ঘুমাবে। এর মানে মোটেই এই ছিল না যে তুমি রেশমের তোষক কেনো। এর মানে ছিল এই যে তুমি সারাদিন এতটা কঠোর পরিশ্রম করবে এবং নিজের হালাল উপার্জনের জন্য এতটা কষ্ট করবে যে তুমি যখন রাতে ক্লান্ত হয়ে পড়বে তখন তোমার মাটির ওপরও এমন শান্তিপূর্ণ ঘুম আসবে যেন তুমি রেশমের বিছানায় শুয়ে আছো। শান্তি বিছানায় থাকে না, পরিশ্রমের পর পাওয়া ঘুমের মধ্যে থাকে। আহমদের মনের বোঝা যেন হালকা হয়ে গেল। তার মনে পড়ল যে রেশমের তোষক কেনার পরেও সারা রাত তার ঘুম আসত না, কারণ সে ঋণের বোঝায় চাপা পড়েছিল। আর বাবা, তোমার বাবার তৃতীয় উপদেশ যে তুমি যখনই খাবার খাবে সবসময় পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ও দামি খাবার খাবে, এর মানে ছিল এই যে তুমি ততক্ষণ খাবার খাবে না যতক্ষণ না তোমার তীব্র ক্ষুধা লাগে। যখন মানুষের সত্যিকারের ক্ষুধা লাগে তখন তার কাছে শুকনো রুটি ও সাধারণ পানীয় পৃথিবীর সবচেয়ে সুস্বাদু শাহী খাবারের চেয়েও ভালো মনে হয়। ক্ষুধাই হল সেই সেরা লবণ যা প্রতিটি খাবারকে সুস্বাদু করে তোলে। আহমদের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে এখন বুঝতে পারল যে তার বাবা তাকে পৃথিবীর সবচেয়ে বড় গোপন রহস্য বলে গিয়েছিলেন, কিন্তু সে নিজের নাদানিতে সবকিছু হারিয়ে ফেলেছে। দরবেশ আহমদকে সান্ত্বনা দিলেন এবং বললেন, এখনও কিছুই ফুরিয়ে যায়নি আহমদ। তোমার কাছে তোমার বাবার দেওয়া সেই সম্পদ এখনও আছে, তোমার যৌবন এবং তোমার বুদ্ধি। যাও, এখন এই কথাগুলোর আসল মানে বুঝে সেগুলোর ওপর আমল করো। আহমদ দরবেশের হাতে চুমু খেল এবং এক নতুন সংকল্প নিয়ে শহরের দিকে রওনা হল। এখন তার কাছে টাকা ছিল না, কিন্তু তার কাছে জ্ঞানের ভাণ্ডার ছিল। সে প্রথমে একটি গুদামে মজুরির কাজ শুরু করল। সে সারাদিন এত কঠোর পরিশ্রম করত যে তার শরীরের প্রতিটি অঙ্গ ক্লান্ত হয়ে যেত। যখন সন্ধ্যা হতো সে শুকনো রুটি পানিতে ভিজিয়ে খেত এবং তার মনে হতো সে কোনো রাজকীয় ভোজ খাচ্ছে। আর যখন সে গুদামের মেঝেতে পুরনো বস্তা বিছিয়ে ঘুমাত তখন তার এমন ঘুম আসত যা সে নিজের মহলের রেশমি বিছানায়ও পায়নি। সময় কাটতে লাগল। আহমদের সততা ও পরিশ্রমের সুনাম ছড়িয়ে পড়ল। সে প্রতিটি শহর দিয়ে যাবার সময় মানুষের সাহায্য করা শুরু করল। কারো বোঝা বয়ে দিল, কারো সমস্যা সমাধান করে দিল, কাউকে সঠিক পরামর্শ দিল। মানুষ তার ব্যবহারে এতটা মুগ্ধ হতো যে নিজের ভাই বানিয়ে নিত।
এখন আহমদ যে শহরেই যেত মানুষ তাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা করত সে অনুভব করল তার বাবার উপদেশ সত্যি প্রমাণিত হচ্ছে প্রতিটি শহরেই তার নিজের বাড়ি তৈরি হয়ে গিয়েছিল 1 বছর কেটে গেল সেই দেশের সুলতান জালালউদ্দিন ছিলেন একজন অনেক বড় ও দয়ালু বাদশাহ কিন্তু তিনি এক বিশাল সমস্যায় পড়েছিলেন তার সাম্রাজ্যের কোষাগারে একটি প্রাচীন ও রহস্যময় সিন্দুক ছিল যা তার পূর্বপুরুষরা রেখে গিয়েছিলেন কিন্তু সেটি খোলার উপায় কেউ জানত না সেই সিন্দুকে 3টি বড় তালা লাগানো ছিল এবং তার সাথে একটি লেখা ছিল যে এটি কেবল সেই খুলতে পারবে যে জীবনের 3টি বড় রহস্য সম্পর্কে অবগত সুলতান ঘোষণা করলেন যে যে এই 3টি তালা খুলতে পারবে তাকে সাম্রাজ্যের উজিরে আজাম বানিয়ে দেওয়া হবে বড় বড় পণ্ডিত জ্যোতিষী ও হাকিম এলেন কিন্তু সবাই ব্যর্থ হলেন নিজের ভাগ্য পরীক্ষা করে আহমাদ যে এখন সত্যিই একজন পরিবর্তিত মানুষ সে সুলতানের দরবারে পৌঁছে গেল দরবারে তিল ধারণের জায়গা ছিল না সুলতান জালালউদ্দিন সিংহাসনে বসে চিন্তিত দেখাচ্ছিলেন আহমদ এগিয়ে গিয়ে সুলতানকে সালাম করল এবং বলল জিল্লে ইলাহি যদি আপনার অনুমতি থাকে তবে আমি এই 3টি তালা খোলার চেষ্টা করতে চাই সবাই আহমদের সাধারণ পোশাক দেখে হাসতে লাগল কিন্তু সুলতান তাকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন আহমদ সিন্দুকের কাছে পৌঁছাল সে সিন্দুকের ওপর লেখা কথাগুলো মনোযোগ দিয়ে দেখল সে সাথে সাথে বুঝতে পারল যে এই লেখাগুলো ঠিক সেই উপদেশগুলো যা তার বাবা মরার আগে তাকে দিয়েছিলেন আহমদ প্রথম তালায় হাত রাখল এবং উঁচু গলায় বলল এই তালার চাবিকাঠি হল ভালোবাসা যা প্রতিটি শহরে বাড়ি তৈরি করে একটি বিকট শব্দ হল এবং প্রথম তালাটি খুলে গেল দরবারে নিস্তব্ধতা নেমে এল আহমদ দ্বিতীয় তালায় হাত রাখল এবং বলল এই তালার চাবিকাঠি হল পরিশ্রম যা প্রতিটি বিছানাকে রেশম বানিয়ে দেয় দ্বিতীয় তালাটিও খুলে গেল সুলতানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল আহমদ তৃতীয় তালায় হাত রাখল এবং বলল এই তালার চাবিকাঠি হল ধৈর্য ও ক্ষুধা যা প্রতিটি গ্রাসকে সুস্বাদু করে তোলে এই শব্দগুলো বলার সাথে সাথে তৃতীয় তালাটিও খুলে গেল এবং সিন্দুকের ঢাকনা নিজে থেকেই উপরে উঠে গেল সিন্দুকের ভেতর থেকে সোনা দালা বা মণিমুক্ত বের হল না বরং তার ভেতরে ছিল একটি রাজকীয় মুকুট এবং একটি ওসিয়তনামা যাতে লেখা ছিল এই মুকুট তারই মাথায় শোভা পাবে যেই 3টি কথার বাস্তবতা বুঝে নেবে কারণ সেই ব্যক্তি প্রজাদের জন্য সেরা শাসক হতে পারবে সিন্দুকের 3টি তালাই খুলে গিয়েছিল এবং দরবারে উপস্থিত প্রতিটি মানুষের চোখ বিস্ময়ে চড়ক গাছ হয়ে গিয়েছিল আহমদ যে একজন সাধারণ মুসাফির হয়ে এসেছিল সে এমন কিছু করে দেখাল যা বড় বড় আলেমরা করতে পারেননি কিন্তু একজন সিংহাসনাসীন সুলতান কি এত সহজে নিজের রাজত্ব একজন অপরিচিতের হাতে তুলে দেবেন আর দরবারের সেই ধূর্ত উজিররা যারা বছরের পর বছর ক্ষমতার স্বপ্ন দেখছিল তারা কি আহমদকে এত সহজে সফল হতে দেবে হিংসার আগুন ধিকি ধিকি জ্বলছিল এবং আহমদকে এক বিপজ্জনক পরীক্ষার মধ্যে ফেলা হল যেখানে তার প্রাণ বাঁচার সম্ভাবনা ছিল না বললেই চলে কিন্তু আহমদ তার বাবার উপদেশের সাহায্যে সেই মরণ জাল থেকে বেরিয়ে আসতে সক্ষম হল সে তার প্রজ্ঞা দিয়ে প্রমাণ করল যে সে কেবল তালা খুলতে জানে না বরং মানুষের হৃদয়ের বন্ধ দরজাও খুলতে জানে যখন আহমদ তালা খুলল সুলতান জালালউদ্দিন কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন তিনি নিজের জীবনে অনেক জ্ঞানী মানুষ দেখেছেন কিন্তু এমন সরলতা ও এমন গভীর প্রজ্ঞা তিনি প্রথমবার দেখলেন সুলতান সিংহাসন থেকে নেমে আহমদের কাছে এলেন যুবক তুমি সেই ধাঁধা সমাধান করে দিয়েছ যা আমাদের 7টি প্রজন্মকে দুশ্চিন্তায় রেখেছিল তোমার কথার মধ্যে সত্যের সেই সুবাস আছে যা কেবল উন্নত চরিত্রের মানুষের কাছে থাকে সুলতান আহমদের কাঁধে হাত রেখে বললেন কিন্তু সুলতান তার কথা শেষ করার আগেই উজিরে আজম বখতিয়ার খাঁ এক বিষাক্ত হাসির সাথে কথা কেড়ে নিল বখতিয়ার খাঁ ছিল একজন অত্যন্ত ধূর্ত ও লোভী মানুষ সে চাইত তার নিজের ছেলে পরবর্তী সুলতান হোক জিল্লে ইলাহি ক্ষমা করবেন বখতিয়ার ঝুঁকে বলল তালা খোলা একটি বুদ্ধিবৃত্তিক কাজ হতে পারে কিন্তু সাম্রাজ্য চালানো একটি আলাদা শিল্প এই ছেলেটি দেখতে একজন সাধারণ কাঠুরে মনে হচ্ছে তার গায়ে ছেঁড়া কাপড় এবং তার কোনো বংশমর্যাদাও নেই আমরা কি এত বড় সাম্রাজ্যের ভাগ্য এমন একজনের হাতে দেব যার কোনো পরিচয় নেই দরবারে উপস্থিত অন্যান্য দরবারীরাও কানাঘুষা শুরু করল সুলতান জালালউদ্দিন দ্বিধায় পড়ে গেলেন তিনি আইনের অনুসারী ছিলেন কিন্তু বখতিয়ারের অথায় যুক্তি ছিল সুলতান আহমদের দিকে তাকালেন আহমদ বখতিয়ার খাঁর আপত্তি ন্যায্য
সাম্রাজ্য কেবল কথা দিয়ে নয়, কাজ দিয়ে চলে। তুমি কি তোমার যোগ্যতা প্রমাণ করার জন্য আরেকটি পরীক্ষা দিতে প্রস্তুত? আহমদ শান্ত সুরে জবাব দিল, সুলতান মুয়াজ্জেম, আমি তো একজন মুসাফির, আমার সিংহাসনের লোভ নেই, কিন্তু যদি আপনার পূর্বপুরুষদের এই ওসিয়ত হয়, তবে আমি তার সম্মান রক্ষার জন্য প্রতিটি পরীক্ষা দিতে প্রস্তুত। বখতিয়ার খাঁ এমন এক পরিকল্পনা তৈরি করল যা দৃশ্যত অসম্ভব ছিল। সে সুলতানকে বলল, হুজুর, আমাদের সাম্রাজ্যের উত্তরে এমন একটি বস্তি আছে যেখানে মানুষ গত 10 বছর ধরে বিদ্রোহ করে আসছে। সেখানকার মানুষ কাউকে নিজের শাসক মনে করে না, এবং যে সরকারি অফিসার সেখানে যায় তাকেই তারা মেরে তাড়িয়ে যায়। যদি আহমদ একা সেখানে যায় এবং কোনো সৈন্য ছাড়া, কোনো সহিংসতা ছাড়া সেখানকার মানুষের মন জয় করে তাদের আবার সাম্রাজ্যের অনুগত বানিয়ে দিতে পারে, তবে আমরা মেনে নেব যে সে সত্যিই প্রজ্ঞার বাদশাহ। সুলতান কিছুক্ষণ ভাবলেন এবং তারপর আহমদের দিকে তাকালেন। এটি ছিল একটি মরণ যাত্রা। সেই বস্তিটি ওয়াদিয়ে সিয়াহ নামে পরিচিত ছিল, যেখানের মানুষ অত্যন্ত কঠোর হৃদয়ের ও অশিক্ষিত বলে পরিচিত ছিল। আহমদ মাথা নত করল। আমি রাজি। আমি আগামীকাল সকালেই সেখানে রওনা হব। বখতিয়ার খাঁর মনে খুশির বন্যা বয়ে যাচ্ছিল। তার বিশ্বাস ছিল যে আহমদ সেখান থেকে জীবিত ফিরে আসবে না এবং তার পথ পরিষ্কার হয়ে যাবে। পরের দিন সকালে আহমদ একাই একটি ঘোড়ায় চড়ে সেই বস্তির দিকে রওনা হল। তার কাছে কোনো অস্ত্র ছিল না, শুধু তার বাবার সেই 3টি উপদেশ তার হৃদয়ে গেঁথে ছিল। যখন সে ওয়াদিয়ে সিয়াহের কাছে পৌঁছল, সে দেখল সেখানকার জমি ছিল অনাবাদী। মানুষ ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল, এবং তাদের মুখে ঘৃণা ও বিরক্তির ছাপ ছিল। আহমদ বস্তিতে ঢোকার সাথে সাথে রাগান্বিত কিছু যুবক তাকে ঘিরে ধরল। তুমি কে? তুমিও কি সেই জালেম সুলতানের লোক যে আমাদের থেকে খাজনা আদায় করতে এসেছ? এক যুবক চিৎকার করে বলল এবং পাথর হাতে নিল। আহমদ ঘোড়া থেকে নামল এবং অত্যন্ত নরম সুরে বলল, আমি কোনো সরকারি অফিসার নই। আমি একজন মুসাফির, যে ক্ষুধা ও তৃষ্ণার কারণে এখানে আশ্রয় নিতে এসেছি। এই বস্তিতে কি কারো কাছে আমার জন্য একবেলার খাবার আছে? আহমদ এখানে তার বাবার 3য় উপদেশ, ক্ষুধার স্বাদ মনে করল। সে ইচ্ছা করেই নিজেকে ক্ষুধার্ত দেখাল, যাতে সে তাদের কাছে পৌঁছতে পারে। মানুষ যখন দেখল যে এই ব্যক্তি কোনো শাসক নয়, বরং একজন বিনয়ী মুসাফির, তখন তাদের রাগ কিছুটা কমল। এক বৃদ্ধা তাকে শুকনো রুটি ও সামান্য পানি দিল। আহমদ সেই রুটি এতটা তৃপ্তি করে খেল যেন সেটি কোনো রাজকীয় খাবার। সে বৃদ্ধাকে ধন্যবাদ জানাল এবং সেখানেই এক চত্বরে বসে পড়ল। আহমদ সেখানে থাকতে থাকতে তার বাবার প্রথম উপদেশ, প্রতিটি শহরে বাড়ি বানানোর উপর আমল শুরু করল। সে ঘর বানানো শুরু করল না, বরং সে মানুষের সুখ দুঃখ ভাগ করে নিতে শুরু করল। কারু অসুস্থ বাচ্চার সেবা করল, কারু ভাঙা কুয়ো ঠিক করতে সাহায্য করল, এবং কারু ঝগড়া নিজের কথার মাধ্যমে মিটিয়ে দিল। সে সারাদিন ওইসব মানুষের সাথে মিলে কঠোর পরিশ্রম করত, মাটি বইত আর পাথর ভাঙত। যখন রাত হতো, সে কাঁচা মাটির উপর এমনভাবে ঘুমত যে মানুষ দেখে অবাক হয়ে যেত। এটি ছিল তার বাবার 2য় উপদেশ, পরিশ্রমের পর রেশমি ঘুমের কারিশমা। আস্তে আস্তে বস্তির মানুষ তার চারপাশে জমা হতে লাগল। তারা আহমদের মধ্যে কোনো শাসক নয়, বরং একজন দরদি ভাইয়ের দেখতে পেল। আহমদ তাদের জিজ্ঞেস করল, আপনারা সুলতানের উপর রেগে আছেন কেন? এক বৃদ্ধ জবাব দিল, বাবা, সুলতানের উজিররা আমাদের ওপর জুলুম করে। তারা এখান থেকে শস্য নিয়ে যায়, কিন্তু যখন আমাদের অভাবের সময় দরকার হয় তখন তারা মুখ ফিরিয়ে নেয়। আমাদের সুলতানের ওপর নয়, তার জালেম কর্মচারীদের ওপর ঘৃণা আছে। আহমদ বুঝতে পারল যে সমস্যা জনগণের নয়, বরং মহলের ভেতরে বসে থাকা বখতিয়ারের মতো উজিরদের। সে ওইসব মানুষকে সংগঠিত করল এবং তাদের বোঝাল যে বিদ্রোহ করে নয়, বরং ঐক্য ও প্রজ্ঞা দিয়ে নিজের দাবি আদায় করা যায়। 3 মাস কেটে গেল। দরবারে বখতিয়ার খাঁ উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছিল, কারণ সে নিশ্চিত ছিল যে আহমদ এতদিনে মারা গেছে। সুলতান জালালউদ্দিনও বিষণ্ণ ছিলেন, কারণ তিনি আহমদের মধ্যে এক রত্ন দেখতে পেয়েছিলেন। হঠাৎ দরবারের দরজায় এক জোরালো আওয়াজ হল, ওয়াদিয়ে সিয়াহর কাফেলা হাজির। সুলতান ও দরবারীরা থমকে গেলেন। আহমদ একা ছিল না, তার পেছনে ওয়াদিয়ে সিয়াহার 100 জনেরও বেশি মুরব্বী ও যুবক ছিল, যারা সুলতানের জন্য উপহার ও শান্তির বার্তা নিয়ে এসেছিল। বস্তির মানুষ সুলতানের সামনে মাথা নত করল এবং বলল, হুজুর, এই যুবকটি আমাদের চোখ খুলে দিয়েছে।
আমরা সুলতানের অনুগত, তবে শর্ত হল আমাদের কথা যেন এই যুবকের মাধ্যমে শোনা হয়। সুলতানের খুশির সীমা রইল না। বখতিয়ার খায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আহমাদ প্রমাণ করে দিয়েছিল যে সে কেবল তালা খুলতে জানে না, বরং মানুষের হৃদয়ের বন্ধ দরজাও খুলতে জানে। সুলতান আহমাদকে জড়িয়ে ধরলেন এবং ঘোষণা করলেন, আজ থেকে আহমাদ আমাদের সাম্রাজ্যের ওয়ালিয়ে আহাদ, অর্থাৎ পরবর্তী উত্তরাধিকারী হবে। কিন্তু বখতিয়ার খাঁ এখনও হার মানেনি। সে একটি খতরনাক জাল বুনে রেখেছিল, যা আহমাদের প্রাণ নয়, বরং তার চরিত্রকেও ধুলোয় মিশিয়ে দিতে পারত। মহলের এক সুন্দরী দাসীও একটি জাল চিঠির মাধ্যমে আহমাদকে ভাসানোর প্রস্তুতি শুরু হল। সুলতান জালালউদ্দিন যখন তাকে উত্তরাধিকারী ঘোষণা করলেন, তখন বখতিয়ার খাঁ আহমাদের চরিত্র কলঙ্কিত করার শেষ চালটি চালল। এক রাতে যখন পুরো মহল ঘুমের ঘোরে ছিল, আহমাদ তার ঘরে বাবার উপদেশগুলো নিয়ে ভাবছিল। হঠাৎ তার দরজায় কড়া নাড়ল। বাইরে জুলফি নামের এক দাসী দাঁড়িয়েছিল, যার চোখে জল ছিল এবং সে কাঁপছিল। শাহজাদা, সুলতান মুয়াজ্জেমের শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেছে। তিনি আপনাকে শাহী হেরেমের পেছনের ঘরে অবিলম্বে তলব করেছেন। জুলফি হাঁপাতে হাঁপাতে বলল। আহমদ ঘাবড়ে গেল। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে জুলফির পেছনে চলল। সে জানত যে সে তার বাবার একটি নীতি ভঙ্গ করছিল। সে যখন ওই ঘরে প্রবেশ করল, জুলফি গায়েব হয়ে গেল এবং ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হল। আহমাদ দেখল এটি সুলতানের ঘর নয়, বরং মালিকার সেই খাস কামরা, যেখানে কোনো অপরিচিত পুরুষের প্রবেশ মানেই মৃত্যু। হঠাৎ সেখানে সৈন্যদের একটি দল এবং খোদ বখতিয়ার খাঁ উপস্থিত হল। ধরে ফেলো এই গাদ্দারকে, বখতিয়ার চিৎকার করে বলল। এ সুলতানের সম্মানে হাত দেওয়ার চেষ্টা করেছে। দেখো, এর হাতে সেই বিষাক্ত চিঠি, যা এ মালিকাকে লিখছিল। আহমাদ অবাক হয়ে গেল। তার হাতে সেই চিঠিই ছিল যা জুলফি তাকে সুলতানের বার্তা বলে দিয়েছিল। সৈন্যরা তাকে বেঁধে ফেলল। সুলতান জালালউদ্দিন, যাকে বখতিয়ার আগেই সেখানে ডেকে রেখেছিলেন, তিনি ঘরে ঢুকলেন। যখন তিনি আহমাদকে সেই জায়গায় দেখলেন, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আহমাদ, সুলতানের গলায় কষ্ট ও রাগ ছিল। আমি তোমাকে নিজের ছেলে মনে করেছিলাম, তোমাকে উত্তরাধিকারী বানিয়েছিলাম, আর তুমি আমার পিঠে ছুরি মারলে। আহমদ সত্যিটা বলার চেষ্টা করল। সুলতান, এটি একটি ষড়যন্ত্র। আমাকে এখানে ধোঁকা দিয়ে আনা হয়েছে। কিন্তু বখতিয়ার সাথে সাথে জুলফিকে হাজির করল, যে কান্নাকাটি করে মিথ্যে সাক্ষ্য দিল যে আহমদ তাকে জোর করে এখানে এনেছে। সুলতান জালালউদ্দিনের মন ভেঙে গেল। তিনি হুকুম দিলেন, এই গাদ্দারকে অন্ধকার কুঠুরিতে বন্দী করো। কাল সকালে আম দরবারে এর বিচার করা হবে। আহমদকে সেই অন্ধকার কুঠুরিতে ফেলে রাখা হল, যেখানে সে একসময় অসহায় কয়েদিদের দেখত। তার মনে হচ্ছিল তার সাফার শেষ হয়ে গেছে। সে মেঝেতে বসে কাঁদতে লাগল। আব্বাজান, আমি আপনার উপদেশ বুঝে নিয়েও হেরে গেলাম, আহমদ ফুপিয়ে ফুপিয়ে বলল। তখনই কুঠুরির গড়াদের পেছনে এক ছায়া দেখা দিল। এটি সেই বৃদ্ধ দরবেশ, যিনি তাকে জঙ্গলে দেখা দিয়েছিলেন। দরবেশের মুখে সেই একই প্রশান্তি ছিল। আহমদ, কেন হিম্মত হারছ? দরবেশের গলায় গাম্ভীর্য ছিল। আহমদ ব্যাকুল হয়ে বলল, বাবা, আমি নির্দোষ, কিন্তু সারা শহর আমার বিরুদ্ধে। কাল আমাকে ফাঁসিতে ঝোলানো হবে। দরবেশ হাসলেন। তোমার বাবার দ্বিতীয় উপদেশ মনে আছে? পরিশ্রমের পর রেশমি ঘুম। বাবা, সত্যের জন্য লড়াই করা সবচেয়ে বড় পরিশ্রম। আজ তোমার বিবেক পরিষ্কার আছে, তাই তুমি এই অন্ধকার কুঠুরিতে ও শান্তিতে ঘুমাতে পারো। আর মনে রেখো, যার প্রতিটি শহরে বাড়ি আছে, তাকে কেউ গৃহহীন করতে পারে না। আহম্মদ হঠাৎ সেই কথাটি বুঝতে পারল। দরবেশ তাকে ইশারা দিলেন যে ওয়াদিয়ে সিয়াহের সেই মানুষগুলো, যাদের সে নিজের ভাই বানিয়েছিল, তারা চুপ করে বসে থাকবে না। পরের দিন দরবারে তিল ধারণের জায়গা ছিল না। বখতিয়ার খাঁ বিজয়ের হাসি হেসে সুলতানের পাশে বসেছিল। আহমদকে শিকল পরিয়ে আনা হল। আহমদ, তুমি কি নিজের সাফাইতে কিছু বলতে চাও? সুলতান ভারী গলায় জিজ্ঞাসা করলেন। আহমদ ঘাড় উঁচু করল। তার চোখে এখন ভয় নেই, বরং এক অদ্ভুত তৃপ্তি। সুলতান, আমি কেবল একটি কথা বলতে চাই। সত্যকে ঢেকে রাখা যায়, কিন্তু মুছে ফেলা যায় না। আমি যাদের হৃদয়ে ঘর বানিয়েছি, তারাই আমার সাক্ষী। বখতিয়ার অট্টহাসি দিল। এখানে তোমার কোনো সাক্ষী নেই। কিন্তু বখতিয়ারের কথা শেষ হওয়ার আগেই দরবারের বাইরে থেকে এক বিশাল মিছিল এলো। এরা ওয়াদিয়ে সিয়াহের সেই শত শত মানুষ, যারা আহমদের গ্রেফতারের খবর শুনে রাতারাতি শহরে পৌঁছে গিয়েছিল। তাদের সাথে জুলফির বৃদ্ধ বাবাও ছিলেন, যাকে ওয়াদিয়ে সিয়াহের মানুষ বখতিয়ারের লোকদের কবল থেকে উদ্ধার করেছিল।
জুলফি যখন তার বাবাকে দেখল তখন তার সাহস ভেঙে গেল। সে সুলতানের পায়ে লুটিয়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে স্বীকার করল যে বখতিয়ার খাঁ তাকে বাধ্য করেছিল। সে সেই আসল চিঠিটিও সুলতানকে দেখিয়ে দিল, যাতে বখতিয়ারের মোহর লাগানো ছিল। সুলতান বখতিয়ারের দিকে তাকালেন, যার মুখ এখন মাটির মতো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। যখন বখতিয়ারকে গ্রেফতার করা হলো তখন সমস্ত দরবারীদের উপস্থিতিতে আহমদের মাথায় শাহী মুকুট পরানো হলো। এরপর আহমদ শান্তি ও প্রশান্তির সাথে নিজের জীবন কাটাতে লাগল এবং প্রজাদের সেবায় মগ্ন হল। এই গল্প আমাদের শেখায় যে আসল সম্পদ সোনা-রূপা নয়, বরং প্রজ্ঞা ও চরিত্র। কারণ জ্ঞান দিয়ে মানুষ কঠিন পরিস্থিতিকেও নিজের বিজয়ে পরিণত করতে পারে। সত্যিকারের সুখ রাজপ্রাসাদে নয়, বরং হালাল উপার্জন, পরিশ্রমের ঘুম এবং মানুষের হৃদয়ে ঘর তৈরির মধ্যে লুকিয়ে থাকে।